এদিকে প্রায় রেডি, শুধু চুল করলেই হয়ে যায়, তাই তো? কথা শুনবে চিকেন বিরিয়ানি। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল 11:30। আজকে অনেকটা দেরি করে ভিডিও স্টার্ট করলাম। সকালবেলা দুধ আনতে গেছিলাম যথারীতি, যেরকম 6টার সময় উঠেছি, দুধ আনতে গেছি, এসে দুধ চাল দেওয়া, চা করা, সকালের কিছু কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি। তোমরা অনেকেই বলেছো কি রোজ রোজ দুধ আনতে যাওয়া, দেখাও একঘেয়ে, ভালো লাগছে না, এই জন্য আজকে আর দেখাইনি। আর দুধ নিয়ে এসে ঘরে যে কাজকর্মগুলো করে সেগুলো আর কি দেখাবো, এই বাথরুমে জল ভরা, বাইরেটা ঝাড় দেওয়া, এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, জামা কাপড় মেলা, গাছে জল দেওয়া, এগুলো আর কি দেখাবো, কিন্তু অনেক কাজই থাকে, তো সেগুলো সারা হয়ে গেছে। আর আজকে একটা মেইন কাজ হয়েছে, পূজার তো ওই ঘর এই ঘর সব ঝাড়া হয়ে গেছিল, কিন্তু ডাইনিংটা বাকি ছিল। তো আজকে ওকে বললাম পুরোটা তো একদিনে করা সম্ভব না, আর ডাইনিং এ হাত দেওয়া মানে আমার এদিকে রান্নাবান্নাও বন্ধ। তো তার জন্য বললাম তুই আজকে একটা কাজ কর, শুধু ঝুলটা ঝেড়ে দে আর ফ্যানটা পরিষ্কার করে দে, বাকি ফার্নিচার মোছা টোছা এবং ফ্রিজটা সরাতে হবে, এইসব জিনিস কালকে করবো। ওখানে এক একদিন করে কর, তাহলে সুবিধা হবে, ওরও সুবিধা আমারও সুবিধা। তো তাই জন্য আজকে পুরো ডাইনিং এর ঝুলটুলগুলো ঝেড়ে দিয়েছে, ফ্যানটাও পরিষ্কার করে দিয়েছে। কালকে ফার্নিচার মুছবে, তারপর ফ্রিজটা সরাবো, একটু জিনিসপত্রগুলো সোফা টোফাগুলো ছড়িয়ে দেবো, ওগুলো কালকে হবে। কিন্তু ওটা তো হয়েছে, ওটা হওয়াতে কি হয়েছে দেখাই। যেহেতু রান্নাঘর উপরে ঝুলটুল ঝেড়েছে, তো আমি জানতামই এটা হবে। পুরো এখানে ধুলো ধুলো হয়ে গেছে, এই যে এই র্যাকটাও তাই, দেখতে পাচ্ছ, এই যে এরকম ঝুল হয়ে গেছে, মানে ঝুল পড়েছে আর কি। তো বুঝতেই পারছো এগুলো পরিষ্কার করতে হবে। টেবিলটাও ওপর দিয়ে কোনো রকম মুছেছে, আমি বললাম ছেড়ে দে, আমি মুছে নেবো। এখানেও ঝুল ঠুল সব পড়েছিল। তো বাসন টাসন মেজে ঘর মুছে চলে গেছে, এই যে ধোয়া বাসন। তো আমি এখন এগুলো পরিষ্কার করবো, আগে বাসনগুলো জায়গা মতো রেখে নেবো, তারপর টেবিল মুছবো, আর রান্নাঘরটাও মুছতে হবে, কারণ এগুলো না মুছে, রান্নাঘরটা না মুছে আমি রান্না বসাতে পারবো না। আর সকালবেলা যেহেতু এসব ঝুল ঝুল ছাড়া হবে, আর এমনিতেও আমি সকালবেলা কিছু রান্না করতে চাই না, করি না, সময় পাই না। তো তাতানকে আজকে দিয়ে দিয়েছি ছাতু, ওই লঙ্কা পেঁয়াজ লেবু নুন দিয়ে ছাতু দিয়ে দিয়েছি, আর আমি দুধ পাউরুটি খেয়ে নিয়েছি। তো আর এমনিতেও কালকে সারাদিনই একটু রিচ খাওয়াই হয়েছে, একটু অনেকটা রিচ খাওয়া হয়ে গেছে। তো আজকে আমরা ভেবেই রেখেছি, তার মধ্যে আজকে আবার রাত্রে আমাদের বার্থডে পেশেন্ট আছে, তো সেখানে যেতে হবে। আমারও তাতানের না, ইন্দ্রও আছে, কিন্তু ও যাবে না বলছে। তো তাদের কাজেই দুপুরবেলা একদম লাইট খাবো, ইন্দ্র বলেই দিয়েছে। তো তাই জন্য রান্নার দিকে যেহেতু ঝামেলাটা নেই, তাই জন্য আজকে বললাম তুই আজকে এটা ছেড়ে নে, অন্যদিন রান্নাবান্নার ঝামেলাটা থাকে, আমার দেরি হয়ে যাবে। তো অলরেডি এখন 11:30 বেজে গেছে। তো আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে, এদিকটা পুরো পরিষ্কার করে তারপর স্নান করতে যাবো, স্নান করে এসে তারপর যাই হোক টুকটাক বসিয়ে দেবো। কাজে হাত দেওয়ার আগে না তাদেরকে এই জুসটা করে দিই, কারণ ওই কাজে হাত দিলে কাজের নেশায় পড়ে যাব, দেরি হয়ে যাবে দিতে। আর এর জন্য আজকে স্যার অঙ্ক পরীক্ষা নেবে, সেখানে ব্যস্ত। এই যে টেবিলটা পুরো পরিষ্কার করে ফেললাম, আর এই চেয়ারও পড়েছিল, চেয়ারগুলো একটু মুছে নিলাম, আর রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি, ভালো করেই পরিষ্কার করলাম। আর এটাকে মেজেছি, কারণ এটা তো দেখতেই পেয়েছিল পুরো ঝুল জমে গিয়ে, এমনিতেও নোংরা হয়েছিল, আজকে ঝুল পড়ে গিয়ে আরও নোংরা হয়েছিল। তো সব পরিষ্কার করলাম, এইবার রান্নাবান্না বসানো যাবে। এরকম নোংরার মধ্যে বসানো যায়? স্নান হয়ে গেল, এবার এসছি ফুল তুলতে, কি ভালো লাগে না, বারান্দায় এসছি ফুল তুলতে। এখন আচ্ছা, সকালে যখন দুধ আনতে যাচ্ছি তখন রোদ ছিল, আর এখন আবার দেখছি একটু মেঘলা মেঘলা করেছে, জানি না। আর আজকে আমার নয়নতারা গাছে 4 ফুল ফুটেছে। এই নয়নতারা গাছটা যদি বড় হয়ে সব ফুল ফুল দেয় না, আর কোনো গাছের ফুলের প্রয়োজনই পড়বে না, এই একটা গাছই যথেষ্ট। নিজের গাছের থেকে ফুল তুলে পুজো দিতে কি ভালো লাগে না, টাটকা টাটকা ফুল। ব্যাস এই 4টেই হয়েছে, আর আছে না, নেই, এই 4টেই ফুল পেলাম। হাজব্যান্ডের বার্থডে না, এই জন্য আজকে সাজগোজ এই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম টিপটপ। অন্য সময় বলতে করে না, দেখো। হ্যাঁ, সেই বন্ধুর বার্থডেতে যাবে না,
একদম প্রিপারেশন 100% প্রিপারেশন নিচ্ছে। মানে জিওগ্রাফি টিচারের না বাবা মারা গেছেন, তো তাই জন্য উনি আজকে অনলাইনে ক্লাস করিয়ে দিচ্ছেন। কালকে পড়া ছিল, কালকেরটা আজকে অনলাইনেই করিয়ে দিচ্ছে এখনই। তো তাতান ওখানে অনলাইন ক্লাসে বসে গেছে ওই ঘরে, আর আমি এখানে স্নান টান করে এসে এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এখানে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, নুন লঙ্কা হলুদ দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি। ডালটা সম্বার দেওয়ার জন্য পেঁয়াজ কেটেছি, আর একটু পেঁয়াজ কেটেছি আলু সেদ্ধটা মাখবো বলে। আর ওখানে শুকনো লঙ্কা বার করে রেখেছি, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলুটা মাখবো। আর পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল আর আলুর চোখা, এই হচ্ছে আজকে আমার দুপুরে একদম হালকা পাতলা মেনু। আর আমি এখানে এখন একটু আটা মেখে নিলাম কয়েকটা, রুটি করব বলে। তো তোমরা তো ভাবতে পারো দুপুরবেলা রুটি কেন করবো। মেনলি ব্যাপার হচ্ছে আজকে না জামা কাপড় চাদর ভিজিয়েছিলাম বিছানার, তাই জন্য বেলা করে কাচতে দিয়েছি, এখন কাঁচা হচ্ছে, আর একটু বাকি আছে। রুটি করছি এই কারণে, যেহেতু সন্ধ্যেবেলা আমার আর তাতানের নিমন্ত্রণ আছে, তো ওখানে যাব। আর ইন্দ্র তো যাবে না বললো, তো ও বললো আমার জন্য কিছু করতে হবে না, আমার জন্য দুটো রুটি করে রেখে দাও, আমি ডিম টিম দিয়ে কিছু একটা দিয়ে খেয়ে নেবো। তো এই জন্য আমি আটা মাখিয়ে রুটিটা এখনই করে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা সময় হবে না ওরকম হুড়োহুড়ি করে রেডি হওয়া আবার রুটি করা। তো এই বেলায় করে হটপটে রেখে দেবো। আর তোমরা একটু বেশি করেই করছি, কি খাবে না খাবে তো বলা যায় না ওরমভাবে। তো রুটি থাকলে অসুবিধা নেই, কালকে সকালে আমাদের হয়ে যাবে। এখানে আলু মাখার জন্য শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি, পেঁয়াজ ভেজে তুলে রেখেছি, আলুটা মাখবো পরে। আর এখানে পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডালও হয়ে গেল গরম গরম। ভাতও উপর দিয়ে দিয়েছি, ভাত এখন তুলবো, তুলে ভাতের মধ্যেই আলু সেদ্ধ দিয়েছি, তারপরে আলুটা এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো। এই হচ্ছে আজকের খাবার। এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলুটা মেখেছি, আলুটা একটু মুখে দিয়ে দেখেছি, দারুণ হয়েছে, দারুণ। ভেবেছিলাম রুটিটা করে নেবো, কিন্তু রুটিটা করতে পারলাম না, কারণ তাতান আবার বললো যে ওর অনলাইন ক্লাস চলছে, আমার খিদে পেয়ে গেছে, ক্লাস কখন শেষ হবে আমি জানি না, আমাকে একটু খাইয়ে দেবে। তো ভাবলাম ডাল ভাত তো খাইয়েই দিই। তো ওকে এখন এতক্ষণ বসে বসে খাওয়ালাম, ওর খাওয়া হয়ে গেছে, ওর ক্লাস এখনো চলছে। আর এদিকে ইন্দ্রও চলে এসছে, স্নান করতে গেছে। তো ভাবলাম থাক গিয়ে, এখন আর রুটিতে হাত দেবো না, ও আসলে খেয়ে নেবো একসাথে, খেয়ে দে তারপর রুটি করে গ্যাস ট্যাস মুছে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো। খাওয়া দাওয়া করে টেবিল পরিষ্কার হয়ে গেছে, হটপটটা বার করেছি রুটি রাখবো বলে। আর এখানে চাটু বসিয়ে দিয়েছি। তো চলো এবার এক এক করে রুটি বানানো যাক। আর বাইরে তো মেঘলা হয়েছিল মাঝখানে, এখন আবার রোদ উঠেছে। তাতান আর তাতানের বাবাই ঘুমাচ্ছে, আর আমি ততক্ষণে ভাবলাম রুটিটা করে নিই। আমাকে ইন্দ্র বলছে কি ছেড়ে দাও, এখন আর দুপুরবেলা তোমাকে একা একা ওই খাওয়া দাওয়ার পরে রুটি করতে হবে না। বললাম কেন, আটা মেখে রেখেছি, রুটি করবো না কেন? বলছে না খেয়ে দিয়ে উঠে কষ্ট হবে। আছি এখন বলছে কষ্ট হবে, পরে তো রাতে আবার তোমার খাওয়া নিয়ে একটা আমার চিন্তা থাকবে, আমি ওখানে গিয়েও শান্তি পাবো না। যে এই যে রুটিটা করে রেখে গেলাম, আমি ওখানে গিয়ে শান্তি পাবো যে না ওর খাওয়ার ব্যবস্থাটা আছে, আর আমি এখানে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। রুটি করে হটপটে রেখে দিয়েছি, আর এখানে রান্নাঘরও পুরো পরিষ্কার করে ফেলেছি। আর এখন আমার জন্য কয়েকটা তরমুজ বার করেছি, এখন এটা খাই। বেজে গেছে 5টা, তাতন এখন যাচ্ছে পড়তে, স্যার পরীক্ষা নেবে অঙ্ক আবার, এসেই আবার তাড়াহুড়ো করে বেরোতে হবে। টাটা, সাবধানে যাবে। সব নিয়েছিস তো? সাইকেলের চাবি নিয়েছিস? টাটা। একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি, ওর মধ্যে কি ঘুম আসে? আমাকে বলে রেখেছে আমি পড়তে যাবো, আমাকে ডেকে দেবে। এবার যদি ডাকার থাকে না কাউকে, ওর ভাবে ঘুমাতে পারি না। আমি ভাবি কি মানে মাথার মধ্যে টেনশন নেই, ঘুমাতে বারবার ঘুম লেগে যায়, ওরকম ভাবে ঘুম আসেও না, যে যদি দেরি হয়ে যায় ডাকতে না পারি, পড়া হবে না, এই না সেই না। এই ও এখন বেরোলো, ভাবলাম এখন একটু চোখ বন্ধ করবো, দেখো এখন আমার ঘুম আসবে না, আমি জানি। তাতান এই প্রথম কোনো বান্ধবীর বার্থডেতে যাচ্ছে ও, তো তাও আবার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে ও ক্লাস 1 থেকে, মানে যবে থেকে মিশনে ভর্তি হয়েছে ওর সাথে তবে থেকে বন্ধুত্ব। আর এখন ক্লাস 9, মানে 1 থেকে 9 পুরো টানা একসাথে একই স্কুলে। এখন তো আবার প্রাইভেট টিউশনও একটা প্রাইভেট টিউশনও পড়ে একসাথে। বিড়ালগুলো কিভাবে ডাকছে। যাক সন্ধ্যা হয়ে গেছে, আমি এদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছি। চিনিটা কোথায় রাখলাম? বেশ, তুই তো আসলি। তাতান এদিকে প্রায় রেডি, শুধু চুল করলেই হয়ে যায়, তাই তো? এই যে তাতান এই ড্রেসটা পরেছে ব্ল্যাক রঙের, ব্ল্যাক, আর আমারও ব্ল্যাক, দুজনেই মা মেয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে। যাই হোক, আর এই যে এই ইয়ারিং, তাতানের সাজগোজ প্রায় হয়েই গেছে, দেখি টাকা। হ্যাঁ সেই আমার সব হয়ে গেছে, মেকআপ কি
গরমের মধ্যে শুধু শাড়িটা পরলেই হয়ে যাবে। তাতান এখানে আমাকে পায়ে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। আমি বলছি বাবা আমি শাড়ি পরে ফেলেছি, ভুলে গেছি। এই নে, ও করে থেবড়ে বসে পড়েছে। তো আমি কিন্তু রেডি, ওদিকে তাতানো রেডি হয়ে গেছে। আমি এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি। আর এই শাড়িটা এত হালকা পাতলা না, আরামও আছে। এই গরমের মধ্যে একদম কমফোর্টেবল, মানে খুব পাতলা শাড়িটা, আর এত সুন্দর। আমার খুব পছন্দ শাড়িটা। তো যাই হোক, আজকে পরার সুযোগ পেয়েছি। আর মেন কথা কি বলতো, যার জন্মদিনে যাচ্ছি, ওর যে ফ্রেন্ডের বার্থডে, ওর অ্যাকচুয়ালি গতকাল বার্থডে হয়ে গেছে। তো গতকাল যেহেতু ভোট ছিল, তো ভোটের দিন আর কাউকে বলেনি, আর জন্য আজকে অনুষ্ঠানটা করছি। তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো চলো, এই তো আমার সাজ, এই কানের, বেরিয়ে পড়ি। এখন বেজে গেছে সন্ধ্যে 7:30। আর কেমন লাগছে আমাকে বলো। এই যে আমার খুব পছন্দ শাড়িটা, ভীষণ ভালো লাগে। গিফটও নিয়ে নিয়েছে, ও যে ড্রেসটা দেখিয়েছিলাম ওটাই। ও হ্যাঁ, আর একটা লিপস্টিক দেওয়া হয়েছে কিন্তু, তো সেটা আর দেখানো হয়নি। ওই যে একটা লিপস্টিক দিয়ে দিয়েছি ওই ড্রেসের সাথে। আর এই তো চলো বেরোই, ওর আর হচ্ছেই না এখন। আবার চুলটা, ওই যে ওর চুলটা কিছুতেই হচ্ছে না। মাম দেরি হয়ে যাচ্ছে, 7:30টায় বেরোনোর কথা, 7:45 বেজে গেল। এবার ঠিক আছে, ঠিক হলো। আচ্ছা আচ্ছা, চলে এসছি। ভাল লাগছে। মান দিয়ে দেখ একটা। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে। তো ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে ফটো তোলা হচ্ছে। হ্যাঁ, তাহলে অল্টারনেট করে। তুই ঠিকই বলেছে, তুই আমার কাছে, তুই চলে যা এখানে, আর ওকে এখানে বানিয়ে। হ্যাঁ ওকে বেলুন দিতে এসছে, বলছে নাও। ওর সাথে সেই ছোট্ট প্রথম দিন থেকে, আমি যবে স্কুলে নতুন প্রথম দিন গেছি তবে থেকে আমার তোমার নাম কি কথা শোনে না, সত্যি খুব ভালো। ভর্তি যাবো না, ভালো সত্যি ভালো, আমার থেকে যথেষ্ট ভালো। হ্যাঁ আসবো আসবো, আপনারাও যাবেন। এই ভিডিও যদি আমার বাড়ি না যায় না, অবশ্যই এখানে আমরা খেতে বসে পড়েছি, কারণ 9:30 বাজে, তো আমরা তো একা একা বাড়ি যাবো। এগ টেবিল, এখানে পুরি আর চানা। ও নিল না চানা মশলা পুরি। হচ্ছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি হচ্ছে যার বার্থডেতে, তারই বিরিয়ানি পছন্দ না।
ও বিরিয়ানি খায় না, তাহলে ও কি খাবে? ফ্রাইড রাইস খাবে। তাই? ও একদমই খায় না বিরিয়ানি। ও আচ্ছা। আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে মাংস হোক বিরিয়ানি হোক ওদিকে ঝোঁক থাকে না, লাস্টে যে মিষ্টি বিরিয়ানি মিষ্টিটা বিরিয়ানি ভালোবাসি মিষ্টি খেতে। এবার একদিন আমাদের বাড়িতে যাবি মাকে নিয়ে। না আসিস না, দেখিস কি আমি তো বাড়িতে গিয়ে শিখি। আসবি গো না, বুঝলি, মাকে নিয়ে আসবি। চলো আমরা এখন বার্থডে পার্টি থেকে বেরিয়ে এসেছি, বাড়ি যাচ্ছি। এখন 10টা 11। আমি চুল পুরো বেঁধে নিয়েছি। না আমার সহ্য ক্ষমতাটা অনেক বেশি, তার মানে বোঝাই গেল আমি এখনো চুল খুলে রয়েছে, এই যে চুল খোলা। স্কুটি নিয়ে চলে এসেছি, ওখানে তো আর কিছু খুব এনজয় করেছি।